আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 2টা শেষ করছি, রাইট? আজকে আমরা চ্যাপ্টার 3 ধরতেছি, ঠিক আছে? হোপফুলি চ্যাপ্টার 2 এর মধ্যে প্রবলেম ছিল না তোমাদের। আর প্রবলেম থাকলে আমাকে ইনবক্স করবে আর কি, ঠিক আছে? আমি ফ্রি থাকলে সলভ করবো। আর চ্যাপ্টার 3 হচ্ছে তোমার ইকুয়েশনস এন্ড ইনইকুয়ালিটিস। ওকে, this one also you guys did this in O levels. For example, your typical simultaneous equation, right? So for example, they're going to give you two equations. As you can see, for example, one, 2x plus 3y equals to 8 and 3x minus y equals to 23, right? So তোমরা কি করবে এখানে ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন কে তোমরা একটু লেবেল করবে। ফার্স্ট ইকুয়েশনটা একটু লেবেল করবে 1, ঠিক আছে? এটার নাম দেবে 1, এটার নাম। আর সেকেন্ড ইকুয়েশন কে নাম দেবে 2, ঠিক আছে? তো তোমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে either from equation 1 or equation 2 you can make another equation, rearrange and make another equation, and you're gonna name that 3, equation 3, ঠিক আছে? তো কিভাবে রিঅ্যারেঞ্জ করবে তোমাদের গোলটা হচ্ছে এখানে, ফর এক্সাম্পল ইকুয়েশন 1 থেকে আমি আমি ইকুয়েশন 1 থেকে তুমি এই যে ফর এক্সাম্পল এখানে 2x plus 3y equals to 8, তো এখান থেকে তোমরা আইদার x কে সাবজেক্ট করো অথবা y কে সাবজেক্ট করো, ঠিক আছে? আমি x কে সাবজেক্ট করতেছি, এটাকে x সাবজেক্ট করলে কি হবে? 2x equals to 8 minus 3y, তারপর x equals to 8 minus 3y divided by 2. This is your third equation, ঠিক আছে? এটা নাম দেবে ইকুয়েশন 3। এরকম তিনটা ট্যালি মার্ক দিয়ে সার্কেল করলে হয়েছে, তোমাকে এত you don't have to name it precisely, ঠিক আছে? So this is equation 3. Basically তুমি x দিয়ে একটা ইকুয়েশন পাইছো, ঠিক আছে? এখন এই ইকুয়েশন 3টা তুমি আরেকটা ইকুয়েশন which is equation 2 মধ্যে পুট করবে। So x equals to 8 minus 3y divided by 2, এখানে যেখানে যেখানে x আছে এই ইকুয়েশনে বসাবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা বসায়ে the whole equation will be only in terms of y, ঠিক আছে? আলটিমেটলি তোমার অ্যান্সারটা কি হয়ে যাবে? 3 into 8 minus 2y divided by 8 minus 3y divided by 2 minus y equals to 23, right? Oops, equals to 23. জায়গা হচ্ছে না। Equals to 23, right? So তোমরা সিম্পল অ্যালজেব্রা দিয়ে সলভ করবে, 3 টা মাল্টিপ্লাই করে দেবে ভিতরে, তারপর 3 into 8 করলে কত? 24 24 minus 6y divided by 2 minus y equals to 23. সলভ করতে করতে এটা y এর ভ্যালু আসবে তোমার -2, ঠিক আছে? সলভ করে -2 পাবে। তারপর y এর ভ্যালু -2 তোমার আইদার ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2 অথবা ইকুয়েশন 3 which was x equals to 8 minus 3y divided by 8 এখানে বসাবে। y এর ভ্যালু যেটা পাইছি আমরা -2, এখানে বসাই তোমরা x এর ভ্যালু পাই যাবে। সো বেসিক্যালি তোমরা দুইটা ভেরিয়েবলের সলিউশন বের করছো, ঠিক আছে? সো সাইমালটেনিয়াস ইকুয়েশন কখন ইউজ করতে পারবে তোমরা? যখন যখনই দুইটা ইকুয়েশন দেবে আর দুইটা ইকুয়েশনের মধ্যে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট ভেরিয়েবল দিবে, ঠিক আছে? ইন দিস কেস এক্স এন্ড ওয়াই হচ্ছে তোমার ডিফারেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আর দুইটা ইকুয়েশন দেওয়াই থাকবে লিস্ট, তারপর তুমি সাইমালটেনিয়াস ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবে, ঠিক আছে? আর একটা আছে তোমার এলিমিনেশন মেথড, ওটা আই ডোন্ট রেকমেন্ড দ্যাট বিকজ সামটাইমস তুমি ওটা ইউজ করতে গিয়ে আটকে যাবে, বুঝছো? সো সাইমালটেনিয়াস ইকুয়েশন, সাইমালটেনিয়াস সাবস্টিটিউশন মেথড দিয়ে প্রায় সব প্রবলেম সলভ করা যায়। সো এলিমিনেশন মেথডটা তোমরা চাইলে বাদ দিতে পারো। তোমরা বেশিরভাগ সাবস্টিটিউশন মেথডে সলভ করবে। সাবস্টিটিউশন মেথড হচ্ছে এটা, যেটা আমি একটু আগে দেখাইছি, ঠিক আছে? ওরা আই থিঙ্ক এলিমিনেশন মেথড দিয়ে করছে, আই থিঙ্ক। এটা বাদ দাও, এলিমিনেশন মেথড লাগবে না, তোমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে সব প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে? সো এক্সারসাইজ 3A সবগুলো প্রায় ইজি আছে। আমি কোয়েশ্চেন নাম্বার 5টা একটু দেখি, এখানে একটু ডিফারেন্ট লাগতেছে নাকি না একটু দেখি। এখানে দুইটা ইকুয়েশন দিচ্ছে, 2x minus py equals to 5 and the other equation is 4x plus 5y plus q equals to 0 are simultaneous equations where p and q are constants. The solution to this pair of simultaneous equation is x equals to q and y equals to -1. Find the value of p and the value of q. Basically কি বলতেছে ওরা? x এর ভ্যালু q আর y এর ভ্যালু -1, এটা সলিউশন, এটা অ্যান্সার, রাইট? এখন এখন তোমাদের গোল হচ্ছে পি আর কিউ এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো এখানে এক্স এর ভ্যালু যেখানে যেখানে এক্স এর ভ্যালু আছে এখানে কিউ বসাবে, বিকজ উই নো দ্যাট এক্স ইকুয়ালস টু কিউ, রাইট? সো ফার্স্ট ইকুয়েশনটা কি হয়ে যাবে? Um, হ্যাঁ, যেটা বলতেছি ফার্স্ট ইকুয়েশনটা কি হয়ে যাবে এখন? 2x এর জায়গায় এখন 2q মাইনাস পি ওয়াই আছে, ঠিক আছে? ওয়াই আছে। সো ওয়াই এর জায়গায় এখন ওরা অলরেডি একটা ভ্যালু দিচ্ছে ওয়াই ইকুয়ালস টু -1, ঠিক আছে? সো যেখানে y আছে এখানে -1 বসাবে, p into -1 equals to 5, right? So ultimately this equation is going to be 2q
প্লাস পি ইকুয়ালস টু 5, দিস ইজ ইয়োর ইকুয়েশন 1। ঠিক আছে, সেম ভাবে তোমরা ইকুয়েশন 2 করবে। এখানে এক্স এর জায়গায় কিউ বসাবে, ওয়াই এর জায়গায় -1 বসাবে। ঠিক আছে, ইকুয়েশন 2 হয়ে যাবে এটা। সেম ভাবে তোমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করবে করে দেবে এটা। ঠিক আছে, সো তোমাদেরকে বারবার বলতেছি ইপি কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো একটাও স্কিপ করবে না, সবগুলো করে দিতে ফেলবে। ঠিক আছে, দিস ইজ ইয়োর একটু একটু এক্সাম লেভেলের কোশ্চেন আসে তো। এপি মানে হচ্ছে এক্সাম প্র্যাকটিস। ঠিক আছে, এক্সাম স্টাইলের কোশ্চেন আসে, নট এক্স্যাক্টলি এক্সাম স্টাইল। It's kind of hard. It's like the hardest question in the exercise. ঠিক আছে, so ওগুলো একটাও স্কিপ করবে না তোমার। ঠিক আছে, আচ্ছা এখন আসো তোমার কোয়াড্রেটিক সাইমালটেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, এটাও সেম জিনিস, এটাও নাথিং নিউ বেসিক্যালি। এখন হচ্ছে তোমার এতক্ষণ তোমার লিনিয়ার ইকুয়েশন করছিলে তো, দুটোটার মধ্যে লিনিয়ার ইকুয়েশন ছিল। লিনিয়ার মানে কি, তোমার হাইয়েস্ট হাইয়েস্ট পাওয়ার অফ দি ভেরিয়েবল ইজ 1। ঠিক আছে, এখন এখন একটা লিনিয়ার ইকুয়েশন দিচ্ছে which is the first one, আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিচ্ছে which is the second one। ঠিক আছে, তো এটাও সেম সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করবে তোমরা। এটা ইকুয়েশন 1 দেবে, এটা ইকুয়েশন 2 দেবে। ফ্রম ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2 থেকে তোমরা আরেকটা ইকুয়েশন ফর্ম করবে which is ইকুয়েশন 3 নাম দেবে এটা। ঠিক আছে, সো এখানে দেখো অলরেডি ইকুয়েশন 1 দিছে, ইকুয়েশন 2, তারপর হচ্ছে ইকুয়েশন 1 থেকে এক্স কে সাবজেক্ট করে এটা পাইছে এক্স ইকুয়ালস টু 3 - 2y, দিস ইজ ইয়োর ইকুয়েশন 3। ঠিক আছে, ইকুয়েশন 3 হচ্ছে এটা। এখন আহ হ্যাঁ, তো যেটা বলতেছি এখন হচ্ছে তোমার এটার নাম হচ্ছে ইকুয়েশন 3। ঠিক আছে, এখন তোমরা কি লিখবে, ইনপুটিং ইকুয়েশন 3 ইনটু ইকুয়েশন 2। ঠিক আছে, আলাদা একটা ইকুয়েশনে পুট করবে বেসিক্যালি এই ভ্যালুটা এক্স এর ইকুয়েশনটা, যেখানে যেখানে এখানে এক্স আছে ওখানে এই পুরো ইকুয়েশনটা বসায় দেবে। ঠিক আছে, সো ইন দিস কেস এই ইকুয়েশন 2 এর মধ্যে কি আছে, ফার্স্ট টার্মটা এক্স স্কোয়ার, তাই না? তো আমরা একটু আগে এক্স এর ইকুয়েশন পাইছি কি, এক্স ইকুয়ালস টু 3 - 2y, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কি লিখবে, 3 - 2y হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর প্লাস 3xy এর জায়গায় 3y ইন্টু 3 - 2y লিখছে। ঠিক আছে, তো এরকম সেম ভাবে সলভ করতে করতে তোমরা লাস্টে দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে। এটা তোমরা মিডল টার্ম মেথড দিয়ে সলভ করতে পারো, তোমরা চাইলে কমপ্লিটিং স্কোয়ার দিয়েও সলভ করতে পারো। ঠিক আছে, সলভ করতে করতে এটা আসবে, ওয়াই ভ্যালু দুইটা আসবে। ঠিক আছে, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন দুইটা সলিউশন পাবে তোমরা, সামটাইমস দুইটা সলিউশন পাবে, সামটাইমস একটা সলিউশন পাবে। ঠিক আছে, সো প্রত্যেকটা প্রত্যেকটা ওয়াই এর ভ্যালুর জন্য আলাদা এক্স এর ভ্যালু বের করবে তোমরা। ঠিক আছে, ইন দিস কেস দেখো তোমার ওয়াই এর ভ্যালু কয়টা আসছে, ওয়াই ইকুয়ালস টু -1/2 এন্ড দি আদার ওয়ান ইজ ওয়াই ইকুয়ালস টু -1, রাইট? সো তোমরা একটু আগে ইকুয়েশন 3 তে 3 বের করছো না, এই যে ইকুয়েশন 3, এটা হচ্ছে ইকুয়েশন 3, রাইট? সো এখানে ওয়াই এর জায়গায় একবার তোমরা -1/2 বসাবে, এক্স এর ভ্যালু আরেকটা পাবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু এখানে 4 আসতেছে। ঠিক আছে, -1/2 বসালে এক্স এর ভ্যালু 4 আসতেছে। আবার তোমরা ওয়াই এর জায়গায় আবার -1 বসায় এক্স এর ভ্যালু আরেকটা আসবে, সেটা হচ্ছে 5। ঠিক আছে, সো ইন টোটাল তোমাদের চারটা অ্যান্সার আসতেছে, -1/2, -1, 4 and 5। ঠিক আছে, একটু খেয়াল রাখিও, এগুলো একটু ট্রিকি থাকে সামটাইমস। ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 6টা করি। আচ্ছা, 6 করবো নাকি 5 করবো, কোনটা মার্ক বেশি এখানে? এখানে তো 6 এর মার্ক তো নেই। আচ্ছা, আমি দুটোটা করি। 5 নাম্বারটা দেখো, বাই এলিমিনেটিং ওয়াই ফ্রম দ্য ইকুয়েশনস শো দ্যাট এক্স স্কোয়ার -2x - 11 ইকুয়ালস টু 0। এলিমিনেটিং ওয়াই মানে কি, তোমার বেসিক্যালি এখানে অলরেডি তোমার ওয়াই এর ইকুয়েশন অলরেডি দিয়ে দিছে। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু সামথিং, ইটস অ্যান ইকুয়েশন। ঠিক আছে, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তোমাকে আবার এক্সট্রা ভাবে ইকুয়েশন 3 বের করতে হচ্ছে না, বিকজ ওয়াই তোমাকে অলরেডি সাবজেক্ট করে দিছে, একটা ভেরিয়েবল কে সাবজেক্ট করে দিছে প্রথমে ইকুয়েশনের মধ্যে। ঠিক আছে, ইউজুয়ালি আমরা থার্ড ইকুয়েশন কখন বের করি, এই যে দেখো ফর এক্সাম্পল ইন দিস কোয়েশ্চেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এক্স স্কোয়ার - 3y ইকুয়ালস টু 1। ঠিক আছে, আমরা থার্ড ইকুয়েশন কেন বের করি, থার্ড ইকুয়েশন বের করি বিকজ উই হ্যাভ টু সাবজেক্ট এ ভেরিয়েবল। ঠিক আছে, একটা ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবল আইদার এক্স অথবা ওয়াই এর একটা ইকুয়েশন বের করতে হবে, এই কারণে আমরা ইকুয়েশন 3 বের করি। ঠিক আছে, ইন দিস কেস আমাদের এক্স এর ইকুয়েশনও নেই, ওয়াই এর ইকুয়েশনও নেই। ঠিক আছে, বাট ইন কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে তোমার সেপারেটলি একটা ওয়াই এর ইকুয়েশন দিয়ে দিস অলরেডি, সো তোমাদেরকে আর ইকুয়েশন 3 বের করতে হচ্ছে না, বুঝছো? সো ওয়াই এর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এখানে কোশ্চেনে, তারপর ইকুয়েশন 2 হচ্ছে এটা। ঠিক আছে, যেখানে যেখানে ওয়াই আছে এই পুরো ইকুয়েশনে বসায় দেবে, 2 - 4x বসায় দেবে ওয়াই এর জায়গায়, 2 - 4x বসাবে। সিম্পল অ্যালজেব্রা একটু রিঅ্যারেঞ্জ করে তোমরা এটা পাবে। ঠিক আছে, x স্কয়ার -2x - 11। পার্ট বি তে কি বলছে, hence or otherwise solve the simultaneous equation giving our answer in the form of this where a and b are integers। আচ্ছা, এখানে আমি দেখতেছি আমার অ্যান্সারটা একটা স্টার্ট আসবে। ঠিক আছে,
অ্যান্সারের মধ্যে একটা √3 আছে, সো নিশ্চয়ই একটা সার্ট আছে। therefore this equation cannot be factorized, ঠিক আছে? তুমি মিডল টার্ম দিয়ে সলভ করতে পারবে না। তুমি আইদার কমপ্লিট স্কোয়ার দিয়ে সলভ করতে হবে এটা, অথবা তোমার ওই যে কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে সলভ করতে হবে। এটা আমার লাস্ট ক্লাসে বুঝাইছি। আচ্ছা, তোমাদের রেকর্ডিং লাগলে আমাকে একটু নক দিও, ঠিক আছে? আমি ক্লাস 1 আর ক্লাস 2 রেকর্ড করা আছে। সো তোমাদের যদি ওটা দরকার হলে আমাকে একটু ইনবক্স করে, ঠিক আছে? আমি দিয়ে দেবো ওটা। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 প্রায় সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন। একটা ইকুয়েশন দিচ্ছে y equals to kx minus 5 and the other one is something. uh, one pair of solutions for the simultaneous equation is this. আচ্ছা, সলিউশন দিছে one pair of solution মানে কি? এটা দেখো, এটা এটা একটু তোমার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? কোঅর্ডিনেট সিস্টেম মানে কি? তোমার ইউজুয়ালি একটা গ্রাফের মধ্যে পয়েন্ট যখন একটা লেবেল করো, ঠিক আছে? একটা পয়েন্টের পজিশন কিভাবে লেবেল করো? এক্স এক্স কমা ওয়াই দিয়ে না? আগে এক্স এর ভ্যালু লেখো, তারপর ওয়াই এর ভ্যালু লেখো, তাই না? সেম ভাবে এখানেও আছে তোমার, প্রথমে হচ্ছে এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছে, ওয়াই এর ভ্যালু এখানে আরেকটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে এক্স এর ভ্যালু কত 1 দিচ্ছে, ওয়াই এর ভ্যালু কত পি দিচ্ছে, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে যেখানে যেখানে তোমার এক্স আছে এখানে 1 বসাবে, এক্স এর জায়গায় 1 বসাবে, আর ওয়াই এর ভ্যালু ওয়াই এর জায়গায় পি বসাবে, ঠিক আছে? ওয়াই এর জায়গায় পি বসাবে। এখানে ওয়াই আছে, তাহলে এখানে পি বসাবে, ঠিক আছে? সো পার্ট এ তে কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে এন্ড পি। তোমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করবে। এটাও সেম, নতুন কিছু না। ফাইন্ড দ্য সেকেন্ড পেয়ার অফ সলিউশনস ফর দ্য সাইমালটেনিয়াস ইকুয়েশন। তাহলে সলভ করতে করতে তোমাদের আর একটা অ্যান্সার আসবে আর কি। এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্স আর ভ্যালু এক্স আর ওয়াই এর ভ্যালু একটা এটা আসবে 1 আর পি, আরেকটা আরেকটা আলাদা ভাবে আসবে। বললাম না, এই যে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে থাকলে sometimes you're going to get 4 answers. এই যে ফর এক্সাম্পল, এই যে এক্সাম্পল 1 এ দিয়ে দিয়েছে অলরেডি 4টা অ্যান্সার, ওয়াই এর ভ্যালু 2টা, এক্স এর ভ্যালু 2টা। তার মানে এখানে কয়টা পেয়ার হইছে? এখানে বেসিক্যালি একটা পেয়ার অফ সলিউশন হচ্ছে তোমার 4 আর -1/2, আর একটা পেয়ার হচ্ছে তোমার 5 and -1, ঠিক আছে? These are the two pairs of solutions for this equation, for this simultaneous equation, ঠিক আছে? এটাও সেম, এটার মধ্যেও দুইটা পেয়ার পাবে, দুইটা পেয়ার অফ অ্যান্সার পাবে। একটা পেয়ার দিয়ে দিয়েছে অলরেডি ওরা দিয়ে দিয়েছে কোশ্চেনে, আর একটা পেয়ার তোমাদের বের করতে হবে। তোমার এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে বের করবে আর কি, ঠিক আছে? সো এটা গেল তোমার এক্সারসাইজ 3B। এখন তোমাদের গ্রাফ বেসিক্যালি, ঠিক আছে? হোপফুলি তোমাদের গ্রাফ গুলো মনে আছে, বেসিস গুলা। আমি এত বেশি ডিটেলে যেতে চাই না, বিকজ অনেক টাইম লাগবে গ্রাফ। আমার কাছে গ্রাফ নেই, তো এখানে গ্রাফ ড্র করা যায় না, সো ইটস গোনা বি টাফ। তাও হ্যাঁ, তো তাও বেসিস গুলো একটু কভার করি। ফর এক্সাম্পল, তোমাদের এক্সাম্পল 4 দেখো। On the same axis draw the curves with equation this and this, ঠিক আছে? How do you draw a linear graph? ঠিক আছে, লিনিয়ার মানে কি? highest power of the variable is going to be 1, ঠিক আছে? ভেরিয়েবল কি আছে এখানে? এক্স আর ওয়াই, দুটোটার পাওয়ার কত এখানে? 1। এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, এর থেকে বেশি পাওয়ার নেই দুটোটা ইকুয়েশন মধ্যে, ঠিক আছে? therefore this is a linear equation. ওকে, সো লিনিয়ার ইকুয়েশন মধ্যে আমরা ইউজুয়ালি আমাদের গ্রাফের ফরম্যাটটা হচ্ছে, গ্রাফে যখন রিপ্রেজেন্ট করা হয় একটা লিনিয়ার ইকুয়েশন যদি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে আমাদের ফরম্যাটটা হচ্ছে y equals to mx plus c, ঠিক আছে? দিস ইজ দি ইকুয়েশন অফ এ লিনিয়ার গ্রাফ, ঠিক আছে? where m is the gradient, m is the gradient and c is the constant which represents the y intercept. মানে হচ্ছে তোমার বেসিক্যালি আমি যদি একটা গ্রাফ ড্র করি, ঠিক আছে? একটা লাইন যদি ড্র করি, ঠিক আছে? এই 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 লাইনের স্টিপনেসটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট বোঝায়, ঠিক আছে? ইউ ক্যান গেট দ্য স্টিপনেস অফ দ্য গ্রাফ বাই দ্য গ্রেডিয়েন্ট। অ্যান্ড একটু আগে যে mx plus c, যে c এর ভ্যালুটা আছে, এটা কি? y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট মানে কি? তোমার কার্ভের তোমার লাইনটা কোথায় তোমার y অ্যাক্সিস এ কাট করবে সেটা বলে দেয়। সো বেসিক্যালি এটা c এর ভ্যালু যদি 9 হয়, তাহলে বেসিক্যালি এই লাইনটা হচ্ছে তোমার 9 এ কাট করে, y অ্যাক্সিস এর মধ্যে লাইনে 9 ভ্যালুতে কাট করে, বুঝছো? সো m টা হচ্ছে গ্রেডিয়েন্ট আর c টা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর y ইন্টারসেপ্ট, ঠিক আছে? সো একটু দেখো, এই ইকুয়েশনটা তোমার y equals to mx plus c ফরম্যাটে নেই, ঠিক আছে? ইউ হ্যাভ টু rearrange this equation into this format. তো কিভাবে রিঅ্যারেঞ্জ করবো? এই যে y কে সাবজেক্ট করবো কি আমরা, ঠিক আছে? বেসিক্যালি এই জিনিস থেকে আমরা y কে সাবজেক্ট করবো। তাহলে y কে সাবজেক্ট করবো কি হবে? 3y equals to 8 minus 2x, ঠিক আছে? তারপর y equals to 8 minus 2x by 3, ঠিক আছে? হোল বাই 3। তারপর একটু সেপারেট করো, y equals to 8 by 3 minus 3, সরি কি ছিল, 2 by 3 মনে হয়। হ্যাঁ, 2 by 3 x এখনো হয়নি, বিকজ আমাদের ফর্মেট কি? y equals to mx plus c, রাইট?
আগে এক্স লিখতে হবে আমাকে, মানে mx লিখতে হবে আগে। তো এটা তো mx টা পরে গেছে, রাইট? সো আগে mx টা লিখবো, তাহলে -2/3x প্লাস 8/3। এখন এখন তোমার এই ফর্মেটে এসে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার m এর ভ্যালু, which is gradient। এই যে m এর ভ্যালু হচ্ছে গ্রেডিয়েন্ট, এটার সাথে এটা মিলছে। আর c টা হচ্ছে তোমার ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে? সো বেসিক্যালি তোমার 8/3 ভ্যালুতে তোমার কার্ভ গ্রাফটা পাস হবে ওয়াই অ্যাক্সিস এর মধ্যে, ঠিক আছে? এই যে এখানে অলরেডি ড্র করে দিচ্ছে, আই থিঙ্ক। আমাদের ইকুয়েশন কি ছিল? -2/y ইকুয়ালস টু -2/3 প্লাস 8/3। ইটস -2x/3 প্লাস 8/3, ঠিক আছে? সো 8/3 মানে কত? 2.5 রাখি, আই থিঙ্ক 2.4, সামথিং সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? আর আমরা জানি এটা -2/3, ঠিক আছে? সো যখন একটা গ্রেডিয়েন্টের মধ্যে মাইনাস ভ্যালু থাকলে আমরা জানি কি লাইনটা নিচের দিকে যাবে, ঠিক আছে? পজিটিভ হলে আমার লাইনটা উপর দিকে যাবে, নেগেটিভ হলে আমার লাইনটা নিচের দিকে যাবে, ঠিক আছে? যেহেতু নেগেটিভ গ্রেডিয়েন্ট, তাহলে আমার লাইনটা নিচের দিকে নামবে। অ্যান্ড আই নো দ্যাট দ্য কার্ভ ইজ গোনা ইন্টারসেক্ট দি ওয়াই অ্যাক্সিস অ্যাট 8/3 অথবা 2.4 নাকি 5 একটা হবে। 8/3 একটা ভ্যালু ডেসিমেলে নিয়ে আসলে এটা 2.4 ও 2.5 এর মধ্যে হবে, ঠিক আছে? আহ তো আহ হ্যাঁ, তো আরেকটা লাগবে, সেটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস এর মধ্যে কোথায় কাট করবে। এই যে দেখো, তোমাদের অলরেডি ড্র করে দিয়েছে এখানে। এই যে এই লাইনটা দেখো, এই লাইনটা হচ্ছে একটু আগে যেটা বললাম, ওয়াই ইকুয়ালস টু -2/3x প্লাস 8/3, ঠিক আছে? এই যে দেখো, তোমার এখানে কাট করছো তো ওয়াই অ্যাক্সিস, এখানে কাট করছো তো। এটা কত ভ্যালু? এটা হচ্ছে তোমার 8/3। বেসিক্যালি 8/3 ডেসিমেলে কত আমি মনে করতেছে না আমার। 2.6 হবে মনে হয়, আই ডোন্ট নো। যাই হোক, এখানে কাট করবে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এখন আরেকটা লাগবে পয়েন্ট, সেটা হচ্ছে এটা। সরি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস কাট করছে, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস কোথায় কাট করছে সেটা বের করতে হবে। কেমনে বের করবে? আমরা জানি এক্স অ্যাক্সিস যখন এক্স অ্যাক্সিস যখন কাট করে তোমার ওয়াই এর ভ্যালু 0 থাকে, ঠিক আছে? তো বেসিক্যালি ওয়াই এর জায়গায় 0 বসায় এক্স এর ভ্যালু সলভ করবে, এটা এক্স এর ভ্যালু সলভ করবে। তাহলে বেসিক্যালি ওয়াই এর ভ্যালু 0 ধরলে ওয়াই ইকুয়ালস টু -2/3x প্লাস 8/3, ঠিক আছে? 8/3 কে লেফট সাইড নিয়ে যাও, হ্যান ত্যান সলভ করে আই থিঙ্ক 4 আসবে। বেসিক্যালি এখানে 4 এ কাট করছে তো, সো এক্স এর ভ্যালু 4 আসবে, ঠিক আছে? সো যখনই একটা লাইন ড্র করতে চাও, ঠিক আছে, ইউ নিড টু হ্যাভ এট লিস্ট 2 পয়েন্টস, ইউ নিড টু হ্যাভ এট লিস্ট 2 কোঅর্ডিনেটস, ঠিক আছে? তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড দ্য 2 কোঅর্ডিনেটস নিডেড ফর ড্রয়িং আ লাইন, একবার তোমরা ওয়াই ইকুয়ালস টু 0 ধরবে, এক্স এর ভ্যালু বের করবে। সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এক্স অ্যাক্সিসে কোথায় কাট করবে সেটা বের করতেছো তোমরা, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 4 আর ওয়াই ভ্যালু 0। এই একটা পয়েন্ট পাইলাম। আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার এটা 8/3 আমরা পাইছি, এটা তোমরা ওয়াই ইন্টারসেপ্ট থেকে বের করছে আর কি। ওয়াই ইকুয়ালস টু -2/3x প্লাস 8/3, ঠিক আছে? আচ্ছা, আমরা 8/3 কেন এটা ওয়াই ইন্টারসেপ্ট বলতেছি, এটাও এক্সপ্লেন করে দিই। বেসিক্যালি ওয়াই ওয়াই অ্যাক্সিস যখন কাট করে আমরা জানি কি এক্স এর ভ্যালু 0 থাকে না। তো বেসিক্যালি আমরা এক্স এর ভ্যালু 0 ধরে কি আসতেছে, ওয়াই ইকুয়ালস টু কি 2/3 ইন্টু 0 করলে কত 0, আর থাকতেছে কি শুধু 8/3। সো আলটিমেটলি আমার আছে কি 8/3, ওয়াই এর ভ্যালু 8/3। সো এটার কোঅর্ডিনেট হচ্ছে 0, 8/3, বুঝছো? সো এই দুইটা লাইন দিয়ে এই দুইটা পয়েন্ট বসায় গ্রাফের মধ্যে বসায়, আর দুইটা পয়েন্ট একটা অ্যাটাচ করে দেবে আর কি, মানে একটা লাইন পাস করে দেবে। সেটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? এটা প্লট করবে তোমার গ্রাফে, সেম ভাবে ইকুয়েশন 2 প্লট করবে। এখন তোমার এটা দেখো, ইউজিং ইউর গ্রাফ, ইউজ ইউর গ্রাফস টু রাইট ডাউন দ্য সলিউশনস অফ দি টু দি সাইমালটেনিয়াস ইকুয়েশন। সলিউশনস মানে কি? সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার সময় ইন দিস কেস, ঠিক আছে, ইন দিস স্পেসিফিক এক্সাম্পল তোমার এক্স এর ভ্যালু একটা আসবে, ওয়াই এর ভ্যালু একটা আসবে, ঠিক আছে? কোয়াড্রেটিক ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু দুইটা আসবে, এক্স এর ভ্যালু দুইটা আসবে, রাইট? বাট দিস ইজ লিনিয়ার, দুটোর মধ্যে লিনিয়ার। সো আমার এখানে এক্স এর ভ্যালু একটা আসবে, ওয়াই এর ভ্যালু একটা আসবে, ঠিক আছে? দেয়ারফর আমার একটা পেয়ার অফ সলিউশন আসবে, রাইট? এক্স এর ভ্যালু একটা, ওয়াই এর ভ্যালু একটা, সো একটাই পেয়ার অফ সলিউশন পাবো। কোয়াড্রেটিক ক্ষেত্রে দুইটা পেয়ার পাবো সলিউশন, ঠিক আছে? সো লজিক্যালি স্পিকিং আমার অ্যান্সার সলিউশন শুধু একটা পেয়ার হবে। বেসিক্যালি আমি শুধু একটা কোঅর্ডিনেট পাবো অ্যাজ মাই সলিউশন। কোথায় হবে এই কোঅর্ডিনেটটা, কোথায় হবে মানে আমার সলিউশন কোথায় হবে গ্রাফের মধ্যে, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টারসেকশন পয়েন্ট দেখবো। দোনোটা গ্রাফ যখন আমরা প্লট করি, ঠিক আছে, এটা প্লট করছি আমরা, এটাও প্লট করছি আমরা, ঠিক আছে? দোনোটা গ্রাফের মধ্যে যেখানে ইন্টারসেক্ট হয় সেটা হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে? সো আমরা জানি এখানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট হয়েছে, therefore I'm going to get only one solution, ঠিক আছে? সো এই ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে ওয়াই এর ভ্যালু কত আসছে? -2, আর এক্স এর ভ্যালু কত আসছে? 7। therefore my pair the solution of my answer কি তোমার 7 আর -2, ঠিক আছে? দিস ইজ দ্য পেয়ার।
this is your solution. You're only gonna get one solution for this question. ঠিক আছে? So আরটা হচ্ছে তোমার এই যে কোয়াড্রেটিকটা একটা সলিউশন, সরি, একটা ইকুয়েশন হচ্ছে তোমার লিনিয়ার, আর একটা ইকুয়েশন হচ্ছে তোমার কোয়াড্রাটিক। ঠিক আছে? সো এটার মধ্যে কয়টা সলিউশন থাকতে পারে? তো তোমরা কোয়াড্রেটিক গ্রাফ ড্র করছো, এটা আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করলাম কেমন ড্র করতে হয়, আর লাইনটাও ড্র করে ফেলছো। ঠিক আছে? ড্র করার পর দেখতেছো এখানে, হ্যাঁ, এখানে দেখতেছো তোমরা দুইটা দুইটা সলিউশন আসতেছে, মানে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট আসতেছে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। therefore I'm going to get two pairs of solutions, right? x আর y এর অ্যান্সার দুইটা আসবে, x1 y1 আর এটা হচ্ছে x2 y2, x2 and y2। ঠিক আছে? therefore I'm going to get two pairs of solutions। এখন এই দুইটা পেয়ার অফ সলিউশন কেমনে বের করবো? আমরা গ্রাফ থেকে বের করবো। বেসিক্যালি এখানে অলরেডি দিয়েছে কোঅর্ডিনেটটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত দিয়েছে, -1 আর 5, আর এটা কোঅর্ডিনেট দিয়েছে তোমার আর 2 আর -1। ঠিক আছে? সো এইভাবে তোমরা গ্রাফ দিয়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে দিবে। ঠিক আছে? আম, তাহলে হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন, আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট দিয়ে কয়টা সলিউশন হতে পারে সেটা বের করতে পারবে। ঠিক আছে? ডিসক্রিমিনেন্ট আমি লাস্ট ক্লাসেও বুঝাই দিয়েছিলাম, বাট এই ক্ষেত্রে তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশনের মধ্যে ডিসক্রিমিনেন্ট কেমনে লাগাবে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি হ্যাঁ, তো বেসিক্যালি এই যে এটা যখন সলভ করবে, ঠিক আছে, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, আবার ইকুয়েশন 3 বের করবে, তারপর ইকুয়েশন 3টা বের করার পর ইকুয়েশন 2 মধ্যে পুট করে তোমরা আলাদা আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে। আমি একটা এক্সাম্পল খুঁজি এখানে আছে নাকি না, ওয়েট, এই যে এটা, ঠিক আছে, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ঠিক আছে, আর একটা ইকুয়েশন বের করছে ইকুয়েশন 3, এইটাকে এখানে পুট করছে, ইকুয়েশন 2 মধ্যে পুট করে এটা আসছে। ঠিক আছে? আর একটা আলাদা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। ঠিক আছে? এখান থেকে আমরা এখন ডিসক্রিমিনেন্ট বের করবো। ডিসক্রিমিনেন্ট ফর্মুলা কি? b² - 4ac, this is the discriminant formula। এটা কেন বের করতেছি? because I want to know how many solutions am I gonna get in that specific simultaneous equation। ঠিক আছে? in this case um এখানে অ্যান্সার, সরি, এখানে অ্যান্সার মনে করি এটা অ্যান্সার নেই। ঠিক আছে? মনে করো তুমি এখনো বের করো নি অ্যান্সার গুলো, ঠিক আছে, তুমি জাস্ট তোমার ইনফরমেশন দেওয়া আছে যে এটা 2y² + 3y + 1 এটা আসছে। ঠিক আছে? এখন তোমাকে কয়টা সলিউশন হতে পারে এটা বের করতে বলতেছে তোমাকে। তো কয়টা সলিউশন কেমনে বের করবে? b² ডিসক্রিমিনেন্ট দিয়ে b² - 4ac, যদি দেখো b² - 4ac ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট মিনস ইউ গোনা গেট টু সলিউশনস। ইন দিস কেস এটা নিশ্চয়ই তোমার ডিসক্রিমিনেন্ট ফর্মুলা, সরি, ডিসক্রিমিনেন্ট ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0, তার কারণে তোমার দুইটা সলিউশন পাইছো। ঠিক আছে? যদি b² ডিসক্রিমিনেন্ট ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয় তাহলে একটা সলিউশন, আর লেস দেন 0 হলে একটা সলিউশন পাবো না। ঠিক আছে? তো এটা বোঝাচ্ছে এখানে, এই গ্রাফ দিয়ে বোঝাচ্ছে। তো ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দেন 0 হয় দুইটা সলিউশন পাবে। এই যে দেখো দুইটা ইন্টারসেকশন পয়েন্ট, তো দুইটা সলিউশন পাবে। এটাও সেম, দুইটা সলিউশন পাবে। ডিসক্রিমিনেন্ট যদি একটা সলিউশন ইকুয়াল টু 0 হয় তাহলে একটা সলিউশন, মানে এটা ট্যানজেন্ট হয়ে যাবে তখন। এই লাইনটা তোমার ট্যানজেন্ট হিসাবে যাবে গা, তোমার কার্ভকে বেসিক্যালি একটা পয়েন্টে টাচ করবে। এই পয়েন্টটা হচ্ছে একটা সলিউশন, এখানেও সেম একটা সলিউশন। আর যদি b² - 4ac ইজ লেস দেন 0, দেয়ারফর নো সলিউশন। দেখো কোনো একটাও ইন্টারসেকশন পয়েন্ট নেই, এখানে টাচ করতেছে না। বুঝছো? সো এইভাবেই তোমরা কয়টা সলিউশন হতে পারে সেটা বের করতে পারবে। ঠিক আছে? এক্সারসাইজ 3c আমাকে একটু স্কিপ করতে হবে, বিকজ ইউ নিড টু স্কেচ আ লট অফ দিস গ্রাফস। আমি তো স্কেচ করতে পারবো না এখানে, যেহেতু আমার গ্রাফ নেই। বাট তোমরা এটা করিও, এটা ইজি আছে, তো হার্ড না। আমি তাও কোয়েশ্চেন নাম্বার 8 একটু দেখি পারবো না কিনা গ্রাফ ছাড়া। তো ইকুয়েশন 1 হচ্ছে 2x - y, আর ইকুয়েশন 2 একটা দিছে, where k is a non-zero constant, show that x² + 8kx + k = 0। আচ্ছা, এটা সিমিলার কোয়েশ্চেন টু 3b, এক্সারসাইজ 3b লাস্ট কোয়েশ্চন নাকি এরকম একটা কোয়েশ্চন ছিল, সিমিলার। সো ইকুয়েশন 1 থেকে তোমরা বেসিক্যালি এখান থেকে তোমরা আচ্ছা আগে দেখো এখানে কি আছে, ভেরিয়েবল কোনটা আছে, এখানে x আছে, রাইট? আর আমার আমার গোলটা হচ্ছে এখানে বেসিক্যালি এই ইকুয়েশনটা আনতে হবে, এখান থেকে এখানে আনতে হবে। ঠিক আছে? কেমনে আনবো? বেসিক্যালি এখানে দেখো এখানে y আছে একটা, এখানে একটা y নেই এখানে। ঠিক আছে? সো আই হ্যাভ টু এলিমিনেট y ফ্রম দিস ইকুয়েশন, রাইট? সো কিভাবে এলিমিনেট করবো y কে? তো বেসিক্যালি আমি এটা হিন্দি, যে যে ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবলটা আছে, ঠিক আছে, এটাকে তুমি সাবজেক্ট করবে না। এখান থেকে তোমরা তোমরা তুমি
তোমরা ইউজুয়ালি কি করবে, এখানে সাবজেক্ট করবে না, কোনটা ভেরিয়েবল সাবজেক্ট করবে তুমি তুমি আইদার ইউ ক্যান আইদার সাবজেক্ট এক্স অর ইউ ক্যান সাবজেক্ট ওয়াই, রাইট? এন্ড কত হচ্ছে কোনটা সাবজেক্ট করবে তুমি। তো হিন্টটা হচ্ছে তোমরা এখানে যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা যেটা শো করতে বলছে এখানের মধ্যে ভেরিয়েবল কি দিছে, এক্স, ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা এখানে গোলটা হচ্ছে তোমাদের ওয়াই কে এলিমিনেট করতে হবে, ওয়াই টা বাদ দিতে হবে, তোমাদেরকে ক্যান্সেল করতে, মানে ইউ হ্যাভ টু রিমুভ ওয়াই। তো ওয়াই কে রিমুভ করার জন্য তোমাদেরকে ওয়াই কে সাবজেক্ট করতে হবে ফ্রম দি ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে? তো ওয়াই কে সাবজেক্ট করলে কি হবে এখানে, মাইনাস ওয়াই ইকুয়ালস টু ও 1 - 2x, তাহলে y ইকুয়ালস টু 2x - 1, ঠিক আছে? দিস ইজ ইয়োর ইকুয়েশন 3। এখন আহ যেখানে যেখানে y আছে এই ইকুয়েশনের মধ্যে, এখানে জাস্ট তোমার 2x 2x - 1 ছিল মনে হয় না, 2x - 1 পুট করবে, ঠিক আছে? পুট করে তোমরা এটা পাবে বেসিক্যালি, ঠিক আছে? x টা আর যাচ্ছে না, তোমার তোমার y টা ক্যান্সেল হয়ে লাইক ইটস গেটিং এলিমিনেটেড, ঠিক আছে? সো পার্ট এ অ্যান্সার হোপফুলি পারবে তোমরা। তারপর পার্ট বি তে কি বলছে, গিভেন দ্যাট দিস ইকুয়েশন হ্যাজ ইকুয়াল রুটস, ঠিক আছে? এই যে ইকুয়াল রুটস বলতেছে তোমাদেরকে, ইকুয়াল রুটস মানে কি, আমার ডিসক্রিমিনেন্ট ভ্যালু কত হবে, ইকুয়ালস টু 0, রাইট? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এখানে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 8k, বারবার বলতেছি। তো এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে তোমার বি এর ভ্যালু, এক্স স্কোয়ার এর কোফিশিয়েন্ট হচ্ছে তোমার এ এর ভ্যালু, আর সি টা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটার সাথে কোনো ভেরিয়েবল অ্যাটাচ না, ঠিক আছে? সো ইন দিস কেস বি এর ভ্যালু হচ্ছে তোমার এক্স এর কোফিশিয়েন্ট। মাঝে মাঝে আমি দেখি স্টুডেন্টসরা হচ্ছে তোমার 8টা শুধু ধরে, ঠিক আছে? কেটা বাদ যায়, কেটা কেন বাদ যাবে, তোমার এক্স এর সামনে যে ভেরিয়েবলটা অথবা যে নাম্বারটা অ্যাটাচ করা থাকে, মাল্টিপ্লাই করা থাকে, সেটা পুরোটা হচ্ছে তোমার কোফিশিয়েন্ট, তাহলে তোমার বি এর ভ্যালু পুরোটা ধরবে 8k, ঠিক আছে? সো বেসিক্যালি বি স্কোয়ারের জায়গায় কি লিখবে, 8k স্কোয়ার, 8k হোল স্কোয়ার, সরি, মাইনাস 4 × এ কত, এক্স স্কোয়ার না, এ এর ভ্যালু হচ্ছে তোমার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, তো এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট কত এখানে 1 বেসিক্যালি, ঠিক আছে? তাহলে 1 বসাবে, 4 × a × c, সি কত এখানে কে, ঠিক আছে? 4 × 1 × k ইকুয়ালস টু 0 দেবে, এই কে এর ভ্যালু সলভ করবে, ঠিক আছে? ফাইন্ড দি ভ্যালু অফ কে, পার্ট বি গেল। পার্ট সি হচ্ছে ফর দিস ভ্যালু অফ কে ফাইন্ড দ্য সলিউশন অফ দিস সাইমালটেনিয়াস ইকুয়েশন। এখন তোমরা কে এর ভ্যালু একটা পাইছো তো, অথবা দুইটা পাইছো, আই ডোন্ট নো হাউ মেনি সলিউশন পাবে, ওখানে ওখানে তো কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, সো হয়তো তোমাদের কে এর ভ্যালু দুইটা আসতে পারে, সো সলিউশন অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? সরি, যাই হোক, এটা সলভ করবে তোমরা। এই গেল এক্সারসাইজ 3b 3c মনে হয় এটা, আই থিঙ্ক, হ্যাঁ 3c। আচ্ছা, এখন আসো তোমার ইনইকুয়ালিটিস। এতক্ষণ তোমরা সলভ করছো ইকুয়াল প্রবলেমস, ঠিক আছে? ইকুয়াল প্রবলেমস মানে কি, তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল থাকে। ফর এক্সাম্পল x+2, সরি অ্যাবাউট দ্যাট, x+2 ইকুয়ালস টু y, রাইট? এই ইকুয়ালস টু মানে কি, তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোটা ভ্যালু সমান থাকবে, ঠিক আছে? বাট ইন ইন ইনইকুয়ালিটিস মানে কি, সমান হবে না, আইদার তোমার লেফট হ্যান্ড সাইড উইল বি গ্রেটার or your right hand side will be greater, ঠিক আছে? That's why it's called unequal, right? Inequalities. নানু নানু, আচ্ছা সরি অ্যাবাউট দ্যাট, কোথায় ছিলাম, হ্যাঁ। তো ইনইকুয়ালিটিস মানে কি, তোমার লেফট হ্যান্ড সাইড মাইট বি গ্রেটার অর লেস দেন দ্য রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কেমনে সলভ করবে এই টাইপ অফ প্রবলেম, সিম্পল সিম্পল জিনিস, নাথিং নিউ, ঠিক আছে? ইউ জাস্ট সলভ দ্য প্রবলেমস লাইক ইউ সলভ দি ইকুয়াল প্রবলেমস, রাইট? সো এই যে এক্সাম্পলটা দেখো, 5x + y গ্রেটার দ্যান ইকুয়ালস টু x + 20, ঠিক আছে? মনে করো 5x + 9 ইকুয়ালস টু x + 20। এটা কিভাবে সলভ করো, তোমরা এক্স কে লেফট হ্যান্ড সাইড নিয়ে যাও, ওয়াই কে রাইট হ্যান্ড সাইড নিয়ে যাও, হ্যান ত্যান করে এক্স এর ভ্যালু কি আসতেছে, এক্স এর ভ্যালু আসবে যে লাস্টের দিকে 2.75 আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন তো ওরা ইকুয়াল সাইন দিনে, ওরা কি দিচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাইন দিচ্ছে, ঠিক আছে? তো ইকুয়াল টু সাইনের জায়গায় তোমরা গ্রেটার দ্যান ইকুয়ালস টু বসাবে আর কি, এই চেঞ্জটা, এই বেসিক্যালি চেঞ্জটা এটাই আর কি, হ্যাঁ। সো এটা আর কি তোমার ইনইকুয়ালিটিস, নাথিং নিউ, জাস্ট সলভ দেম লাইক ইউ ইউজ টু সলভ আদার প্রবলেমস, ঠিক আছে? আহ এখন আসো তোমার নাম্বার লাইন। You need to represent the inequalities in a number line. How do you represent an inequality equation in a number line? ঠিক আছে, নাম্বার লাইন কি জিনিস, নাম্বার লাইনটা হচ্ছে বেসিক্যালি একটা লাইনের মধ্যে তোমার
নাম্বার বেসিক্যালি পুট করবে, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা যদি 0 হয়, রাইট সাইড গেলে এটা 1 হবে, এটা 2 হবে, লেফট সাইড গেলে এটা -1 হবে, এটা -2 হবে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার এটা দেখো, সরি এক্সাম্পল এটা দেখো, এটা সলভ করতে করতে এক্স এর ভ্যালু কি আসছে? এক্স ইজ অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন, অ্যাকর্ডিং টু দিস সলিউশন, এক্স মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2.75, ঠিক আছে? ফর দিস inequality to be valid, x must be greater than 2.75, ঠিক আছে? যদি x যদি লেস দ্যান 2.75 হয়ে যায়, তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। ইনভ্যালিড মানে কি বেসিক্যালি, ধরো ফর এক্সাম্পল আমি এখানে এক্স এর ভ্যালু 2 বসাই, ঠিক আছে? 5 ইন্টু 2 প্লাস 9 করলে কত? 10 প্লাস 9 করলে 19। আচ্ছা, এখানে যদি 2 বসাই, এক্স এক্স এর ভ্যালু 2 যদি বসাই, 2 প্লাস 20 হচ্ছে 22, তাহলে এদিকে 22 আসতেছে, এখানে এখানে 19 আসতেছে। ওরা বলছে লেফট হ্যান্ড সাইড মাস্ট বি গ্রেটার দ্যান 20, রাইট হ্যান্ড সাইড, রাইট? তো আমি তো দেখতেছি এখানে লেফট হ্যান্ড সাইড ছোট হয়ে যাচ্ছে, রাইট? when x equals to 2, left hand side is smaller than right hand side, therefore this inequality is false, right? এটা হচ্ছে না, it's invalid basically, ঠিক আছে? দেয়ারফর আমরা সলভ করতেছি, এটা সলভ করে দেখতেছি আমরা x এর ভ্যালু মাস্ট বি 2.75 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2.75 ফর দিস ইনইকুয়ালিটি টু বি ভ্যালিড, ঠিক আছে? মানে এই স্টেটমেন্টটা ট্রু হওয়ার জন্য x এর ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান 2.75। আচ্ছা, এখন এই জিনিসটাকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট কেন করবো? তোমরা জাস্ট কি করবে, একটা লাইন ড্র করবে, লাইন ড্র করে তোমরা 2.75 পাইছো তো ভ্যালু, তোমরা একটু একটু রাইটের দিকে দাও, ঠিক? অথবা মাঝখানে দাও, সমস্যা নেই, মাঝখানে দাও। এটা 2.75 ভ্যালু ধরবে, ঠিক আছে? 2.75 এর পর কোন হোল নাম্বার বসবে? 3, রাইট? 3, তারপর 4, একটু এক্সটেন্ড করবে, এখানে আমার জায়গা নেই তো, একটু এক্সটেন্ড করবে, 3 4 5 লিখে দেবে, ঠিক আছে? সেম ভাবে লেফট হ্যান্ড সাইড যাও, 2.75 এর আগের কি নাম্বার বসবে? 2, তারপর 1, তারপর 0, রাইট? এখন কি করবে, তোমার 2.75 এর উপরে একটা সার্কেল ড্র করবে, ঠিক আছে? সার্কেল সার্কেলের মধ্যে তোমরা কখন কালার করবে? এই যে সার্কেলের মধ্যে কখন কালার করবে, কখন হলও রাখবে, এটা কবে হবে? যখনই দেখো whenever it's a greater than equals to or less than equals to sign, you have to color it, ঠিক আছে? যদি শুধু গ্রেটার দেন বলতো তাহলে কালার করতে হবে না, হল ওই রেখে দেবে, ঠিক আছে? You don't have to color it. For greater than or less than, your circle will be hollow, and if it's greater than less to or less than equals to, you have to color your circle, ঠিক আছে? এগুলো সব আমার নোটে আছে, একটু নোটটা একটু পড়িও তোমরা। তো এখন কত হচ্ছে, তোমার এই সার্কেলটা কি রিপ্রেজেন্ট করতেছে? এই সার্কেলটা রিপ্রেজেন্ট করতেছে তোমার এক্স এর ভ্যালু, ঠিক আছে? হোয়াট এক্স এর ভ্যালু কি কি বসালে তোমার ভ্যালিড হবে, এই ইনইকুয়ালিটিটা ভ্যালিড হবে, ঠিক আছে? সো এখন আসো, তোমার আরেকটা জিনিস লাগবে, অ্যারো, মানে কোন দিকে তোমার এক্স এর ভ্যালু যাবে। তো এখানে বলছে এক্স মাস্ট বি গ্রেটার দেন 2.75, মানে 2.75 এর থেকে গ্রেটার হইতে হবে। বেসিক্যালি এক্স এর ভ্যালু 3 হইতে হবে, 4 হইতে হবে, 4 5 6 এনি নাম্বার, রাইট? বাট ইট শুড বি গ্রেটার দেন 2.75। তাহলে আমার এক্স এর ভ্যালু কোন দিকে যাচ্ছে? আমার এক্স এর ভ্যালু এদিকে যাবে, রাইট? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, মানে তোমার যদি কনফিউশন হয় যায়, তোমরা এই জিনিসটা খেয়াল রাখো। গ্রেটার দেন ইকুয়ালস টু অ্যারো হেডটা, অ্যারোটা দেখো, তোমার গ্রেটার দেন ইকুয়ালস টু অ্যারো, অ্যারো ডাইরেকশন কোনটা, কোন দিকে যাচ্ছে? রাইটের দিকে না? রাইট, এটা হচ্ছে, এটা যদি তুমি একটা অ্যারো মনে করো, এই যে এই হেডটা, আমি একটু ডিফারেন্ট কালার যদি দেখাই, আম, এই যে, ঠিক আছে? ওরা দিচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু, ঠিক আছে? তো গ্রেটার দেন ইকুয়ালস টু কোন দিকে হবে? আমি যদি আরেকটা যদি ড্র করি, ঠিক আছে? একটা ইয়েলো অ্যারো ড্র করছে, একটা গ্রিন অ্যারো ড্র করছে, ঠিক আছে? তো গ্রেটার দেন ইকুয়ালস টু সাইন যেটা আছে, এটা কোন দিকে ফেস করতেছে? এটা রাইটের দিকে ফেস করতেছে না অ্যারোটা? তো আমি অ্যারোটা কোন দিকে দেবো? রাইটটা দেবো, ঠিক আছে? যে এই কারণে আমরা রাইটটা ড্র করতেছি বেসিক্যালি, বুঝছো? তো জাস্ট একটা ট্রিক দিলাম, যদি এটা যদি না বুঝো কেন রাইটের দিকে যাচ্ছে, তো তোমরা ইনইকুয়ালিটি সাইন দিয়ে বুঝতে পারবে কোন দিকে যাবে তোমার লাইনটা, ঠিক আছে? তো এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে এক্স এর ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন 2.75, মানে হচ্ছে তোমার 3 হইতে পারবে, 3 হইতে পারবে, 4 হইতে পারবে, 5 হইতে পারবে, ঠিক আছে? ইট ক্যানট বি দিস সাইড, এই ভ্যালু সব সব ইনভ্যালিড আসবে এক্স এর ভ্যালু, ঠিক আছে? ও আই ফরগট কালার, এটা কালার করতে হবে, যেহেতু গ্রেটার দেন ইকুয়ালস টু বলছে, গ্রেটার দেন ইকুয়ালস টু হলে কালার করতে হবে সার্কেলটা, ঠিক আছে? তো এক্সাম্পল সি তে দেখো, সিটার মধ্যে হচ্ছে তোমার শুধু গ্রেটার দেন দিছে। আচ্ছা, আমি একটা লেস দেন করি, এই যে বিটা হচ্ছে কি দিছে, শুধু লেস দেন দিছে, নট লেস দেন ইকুয়ালস টু, অনলি লেস দেন, ঠিক আছে? তো এটা কিভাবে ড্র করবে? ধরো এটার বি এর ভ্যালু কত আসছে সেখানে, এক্স মাস্ট বি, আচ্ছা এটা সলভ করতে করতে, ও আচ্ছা আচ্ছা, আমি আর একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার বিটা দেখো, এটা সলভ করতে করতে এই যে এই জিনিসটা দেখো, -3x ইজ লেস দেন 15,
তো ফুট করে আবার এক্স ইজ গ্রেটার দ্যান -5 কেমনে আসলো? আহ একটু একটা জিনিস মনে রাখিও, যখনই দেখো তোমার এক্স এর সাথে যদি একটা নেগেটিভ নাম্বার যদি মাল্টিপ্লাই করা থাকে, ঠিক আছে, in this case it's -3, right? If it's a negative number, whenever you take it to the right hand side, ঠিক আছে, কি হয়ে যাবে? X is less than 15/-3 হওয়ার কথা, রাইট? বাট এটা তো লেস দেন না হয়, এটা কি হয়ে গেছে, রাইট? গ্রেটার দেন হয়ে গেছে। কেন গ্রেটার দেন হয়ে যাচ্ছে? বেসিক্যালি তুমি ফর একটু স্পেশাল কেসের জন্য, ফর এক্সাম্পল মানে এই কেসের জন্য, যখনই যখনই দেখো তোমার এক্স এর সাথে যে কোনো একটা নেগেটিভ নাম্বার যদি মাল্টিপ্লাই করা থাকে, ইউ হ্যাভ টু ইনভার্ট ইট, ঠিক আছে? ইনভার্ট কেন করবো? বিকজ আমরা এটা পজিটিভ করে ফেলতেছি। তো পজিটিভ করার জন্য আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছি, -1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, ঠিক আছে? তো -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? ডিসক্রাইব দ্য সেট অফ ভ্যালুস অফ এক্স ফর হুইচ, আচ্ছা না, সেট নোটেশন সিলেবাস নেই, মাই ব্যাড, এটা নেই, এটা লাগবে না। তোমরা 2 পর্যন্ত করলে হয়েছে, ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ এক্স। হ্যাঁ, এটা এটা করলে হয়েছে, ওই করিও। আমি এটা তো দেখতেছি না, বিকজ সিম্পল আছে, তো হার্ড না। এখন আসলে তোমার কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। এতক্ষণ তোমরা লিনিয়ার করছিলে, এখন কোয়াড্রেটিক মানে কি? কোয়াড্রেটিক একটু ডিফারেন্ট আছে। আহ, এটার মধ্যে একটু গ্রাফটা ড্র করা হয়, ঠিক আছে, একটু স্কেচ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল, এই যে এই কোয়েশ্চেন একটু দেখো, ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ এক্স ফর which this um, ইকুয়েশন ইজ ভ্যালিড, ঠিক আছে? মানে এক্স এর ভ্যালু, এক্স এর একটা ইনইকুয়ালিটি বের করতে হবে, এক্স এর একটা সলিউশন বের করতে হবে, ঠিক না? নট সলিউশন, রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ বের করতে হবে। তো রেঞ্জ কিভাবে বের করব? আগে আমাদেরকে এটা এটা একটু স্কেচ সলভ করতে হবে আগে, ঠিক আছে? কিভাবে সলভ করব? এই লেস দেন লেস দেন সাইনকে আমরা আগে ইকুয়ালস টু করে ফেলবো, ঠিক আছে? ইকুয়ালস টু সাইন বসাবো, লেস দেন সাইনের জায়গায় ইকুয়ালস টু সাইন বসাবো। ইকুয়ালস টু সাইন বসায় আমরা যেভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন যেভাবে সলভ করি, মিডল টার্ম মেথড দিয়ে অথবা কমপ্লিট স্কোয়ার দিয়ে অথবা তোমার কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে যেভাবে সলভ করি, আমরা দুইটা অ্যান্সার পাই যাবো, ঠিক আছে? তো দুইটা অ্যান্সার পাওয়ার পর বেসিক্যালি এক্স এর দুইটা সলিউশন পাইছি। এখন এটা প্লট করবো আমরা, গ্রাফ এটা ড্র করবো, ঠিক আছে? গ্রাফ যখন ড্র করবো আমরা আগে দেখবো আমাদের এই ইকুয়েশন, এই গ্রাফটা কি ইউ শেপ হবে নাকি ইনভার্টেড ইউ শেপ হবে। কেমনে বুঝবো? আমাদের এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট দেখবো, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট যদি নেগেটিভ হয় তাহলে ইনভার্টেড ইউ শেপ, আর যদি পজিটিভ হয় তাহলে ইউ শেপ। এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কোনটা? এই যে এটা না, -2x স্কোয়ার, রাইট? তো এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কি এখানে? -2, বেসিক্যালি ইটস আ নেগেটিভ নাম্বার, রাইট? তো নেগেটিভ নাম্বার হলে আমাদের কি শেপ হবে? এটা ইনভার্টেড ইউ শেপ হবে, ঠিক আছে? এখন কোথায় কাট করবে তোমার এক্স অ্যাক্সিসে আর কোথায় কাট করবে তোমার ওয়াই অ্যাক্সিসে, সেটা বুঝবো কেমনে? এই যে সলভ করছি আমরা, ঠিক আছে? তো বেসিক্যালি এক্স এর ভ্যালু কোথায়? একটা পাইছি আমরা হাফ, আর একটা পাইছি আমরা -3। তো এখানে তোমার এক্স এর ভ্যালু এই যে হাফে কাট করবে একটা, আর একটা কাট করবে তোমার -3-তে। দুইটা পয়েন্ট হলো, আর একটা লাস্ট পয়েন্ট লাগবে তোমাদের। আহ ইন দিস কোয়েশ্চেন এটা ড্র করে নি, বাট এমনি জানা রাখা ভালো, ইনফরমেশনটা দেওয়া দেওয়া ভালো। সেটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস কোথায় কাট করবে। তো ওয়াই এক্সিস কোথায় কাট করবে মানে বেসিক্যালি তোমার এখানে এক্স এর ভ্যালু 0 বসাবে নাকি, এক্স এর ভ্যালু 0 বসাই, এখানে 0 বসাবে, এখানেও 0 বসাবে, বসাই তুমি 3 পাবে, এখানে ওয়াই এর ভ্যালু 3 পাবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এই ইকুয়েশনটা, ওয়াই ইকুয়ালস টু দিস থিং। এক্স ভ্যালু যখন 0 হয়, ঠিক আছে, এটা 0 0 ক্যান্সেল, ব্লা 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 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাবে, ঠিক আছে? ওয়াই ওয়াই ইকুয়ালস টু 3, বেসিক্যালি তোমার কার্ভটা 3 এর মধ্যে কাট করবে, ঠিক আছে? এই ইনফরমেশন এইখানে দিই নেই, বাট আপনি যখন স্কেচ করবে এই ইনফরমেশনটা দেওয়া ভালো, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার পারফেক্ট স্কেচ হবে আর কি বেসিক্যালি। সো এটা তোমার স্কেচটা। এখন আসলে তোমার বেসিক্যালি এখন আমরা দেখবো ইনইকুয়ালিটিটা। ওরা বলছে এই কার্ভটা মাস্ট বি লেস দ্যান 0, ঠিক আছে? এই যে মানে হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু হচ্ছে, এই যে আমরা এই কোশ্চেনটা ওয়াই ধরবো, তো এই কোশ্চেনটা যদি ওয়াই ধরি মানে ওয়াই এর ভ্যালু মাস্ট বি লেস দ্যান 0। তো কোথায় এই কার্ভের মধ্যে কোথায় হচ্ছে তোমার, এই কার্ভের মধ্যে কোথায় হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু লেস দ্যান 0? এটা তো 0, এটা তো 0। তো এখান থেকে ওয়াই ভ্যালু 0 মানে কি? এই পোর্শনটা না, এই পোর্শনটা এই কার্ভের হচ্ছে এই পোর্শনটা হচ্ছে লেস দেন 0, তাই না? উপরে যদি যাই, এই যে এই পোর্শন যদি আমরা কনসিডার করি, এটা তো গ্রেটার দেন 0 হয়, রাইট? গ্রেটার দেন 0 মানে কি? বেসিক্যালি আমি ধরি ফর এক্সাম্পল এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টের ওয়াই ভ্যালু কত? ধরো এটা এটা আসছে তোমার 2, ঠিক আছে? এই টুটা তো এই টুটা তো ওয়াই এর গ্রেটার দেন 0 না। So, এটা তো ইনভ্যালিড হবে, বিকজ ওরা চাইছে y must be less than 0, right? But 2 is greater than 0. So this is invalid. So কোথায় কোন point of the curve, which point of the curve gives the value y is less than 0? Basically at these points, ঠিক আছে? এই পুরা পয়েন্টের মধ্যে
ঠিক আছে, এই যে কোনো একটা পয়েন্ট এই লাইনের মধ্যে পড়লে হচ্ছে তোমার ওয়াই ইজ লেস দেন জিরো, উপরে পড়তে পারবে না, এই উপর পোর্শনটা বাদ, এই লাইনের, ঠিক আছে, এই লাইনের নিচের পোর্শনটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এই লাইনের নিচের পোর্শনটা কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব একটু দেখো। এখানে এক্স এর ভ্যালু -3, এখানে এক্স এর ভ্যালু হাফ, ঠিক আছে, আমরা আগে -3 ফোকাস করবো। তো এক্স এর ভ্যালু এখানে কি, আমি আমার কার্ভটা কোন দিকে যাচ্ছে, আমার কার্ভটা হচ্ছে লেফটের দিকে যাচ্ছে, তাই না? এই যে এইদিকে যদি যাই আমার লেফটের দিকে যাচ্ছে, তাই না? তো এক্স এর ভ্যালু বেসিক্যালি কোন দিকে যাচ্ছে, এক্স এর ভ্যালু লেফটের দিকে যাচ্ছে, রাইট? এক্স এর ভ্যালু লেফটের দিকে যেতে হবে। তো ফর এক্সাম্পল, এটা যদি না বুঝো, আমি ধরো ফর এক্সাম্পল এই পয়েন্টটা, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করি। এই পয়েন্টের এক্স ভ্যালু কত হবে? -4 ধরো, ঠিক আছে। এই পয়েন্টের এক্স ভ্যালু কত হবে? -5, রাইট? এই লাস্ট পয়েন্টে কত হবে? -6 ধরো, ঠিক আছে, -6। তাহলে এক্স এর ভ্যালু কি কমতেছে না? আগে ছিল -4, তারপর -5, তারপর -6, রাইট? ইটস ডিক্রিজিং। দেয়ারফর এটা তো ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে, এটা তো আরো লম্বা হবে লাইনটা। দেয়ারফর আমি যত লেফট দিকে যত যাই, ঠিক আছে, আমার তত ওয়াই ভ্যালু কমতেছে, ওয়াই 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 এর ভ্যালু 0 থেকে আরো কম হচ্ছে, ঠিক আছে। সো দেয়ারফর মাই এক্স এর ভ্যালু আমাকে কোন দিকে যেতে হবে? আমাকে লেফট দিকে যেতে হবে, ঠিক আছে। দেয়ারফর এক্স মাস্ট বি, যেহেতু লেফট দিকে অ্যারো না, তাহলে এক্স মাস্ট বি লেস দেন -3। বুঝছো? অ্যারোটা ফোকাস করো, লেস দেন সাইন বসছে কেন? বিকজ আমি লেফটের দিকে গেলে আমার ওয়াই এর ভ্যালু তত কমতেছে, ঠিক আছে। তো এক্স মাস্ট বি লেস দেন -3, ইট শুড বি -4, -3.5, তো -6, ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে। সো এটা আর কি, এটা একটা একটা রেঞ্জ। এখন আরেকটা রেঞ্জ লাগবে তোমার হাফ দিয়ে। তো হাফ দিয়ে কি হবে? এই যে দেখো হাফটা দেখো, এদিকে যাচ্ছে, ঠিক আছে, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এখানে ধরো এটা হাফ, তো এটা হচ্ছে তোমার 1, এদিকে হচ্ছে তোমার 2, এদিকে হচ্ছে তোমার 3, এদিকে হচ্ছে তোমার 4, 5, 6 ধরো, ঠিক আছে। তো আমাকে হাফ থেকে রাইটের দিকে যেতে হচ্ছে, তাই না? তো বেসিকলি আমার এক্স এর ভ্যালু কোন দিকে যাচ্ছে? এক্স মাস্ট বি গ্রেটার দ্যান হাফ, তাই না? রাইট অ্যারো, তাহলে রাইট গ্রেটার দ্যান সাইন বসবে, ঠিক আছে। দেয়ারফর দুইটা রেঞ্জ পাইছি আমরা, একটা হচ্ছে এক্স মাস্ট বি লেস দেন -3, এক্স মাস্ট বি গ্রেটার দ্যান হাফ, ঠিক আছে। এভাবে তোমরা কোয়াড্রেটিক রেঞ্জ বের করবে তোমরা, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন মধ্যে তোমরা রেঞ্জ বের করতে পারবে, তোমরা এক্সাক্ট সলিউশন বের করতে পারবে না। বা ইনইকুয়ালিটিস, ঠিক আছে, ইনইকুয়ালিটিস ক্ষেত্রে বলতেছি। সো কখন ইকুয়ালস টু সাইন বসাবে? এই যে ইনিশিয়ালি ইকুয়ালস টু সাইন বসাবে জাস্ট টু ফাইন্ড দ্য রুটস অফ দি কার্ভ, মানে তোমার কার্ভকে প্লট করার জন্য এটা করছি আমরা, ঠিক আছে। লাস্টে দিয়ে কিন্তু তোমার ইকুয়ালস কখন ইকুয়ালস টু সাইন বসাতে পারবে না, বিকজ এটা একটা ইনইকুয়ালিটি ইকুয়েশন, রাইট? একটা রেঞ্জ পাবে তোমরা, ঠিক আছে। সো এভাবে তোমরা এই এক্সারসাইজটা সলভ করবে। আজকে এতটুকু রাখি, আমার একটু খারাপ লাগতেছে, তো সর্দি লাগছে। তো হোপফুলি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আজকে এতটুকু রাখি, তোমরা একটু প্র্যাকটিস করো।